শুধু দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। মাঝের টিভি বগুড়া। আমি আপনাদেরকে একটা ভণ্ডামির চরম সীমায় পৌঁছে গেছে এই বিষয়ে একটি কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে এই, আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি ঈদুল আজহা আসলেই কুরবানির দাম ইউটিউবে দেখি যে 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা এক একটা গরুর দাম। আমার কাছে খেলনা মনে হয় যে টাকা মানুষের কী হয়েছে, টাকার কোনো দাম নাই নাকি? 3 কোটি 4 কোটি 5 কোটি 1 কোটি টাকা গরুর দাম। আচ্ছা, মানুষ তো গরু কিনে গোস্তের উপরে, সুন্দর একটা চয়েসের উপরে। ধরে নিলাম তর্কের খাতিরে যে ভালো সুন্দর সুঠামদের অধিকারী কুরবানি আছে বিধায় 1,000 টাকা কেজি ধরলাম। 50 মণ ওজনের একটা গরু 1,000 টাকা কেজি যদি ধরি আমি, 50 মণ ওজনের গরু কত সুন্দর কত বড় হতে পারে, যে গরু পালে শুধু তাই জানে। 50 মণ ওজনের গরু যদি আমি 1,000 টাকা করে ধরি তাহলে 20 লক্ষ টাকা হচ্ছে। তাহলে 20 লক্ষ টাকা দামের গরু 50 মণ ওজন, তাহলে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দামের গরু তাহলে কত মণ হওয়া লাগবে? আর মানুষকে পাগল যে 1,500 2,000 টাকা কেজি গরু মাংস কিনে মানুষ কুরবানি দেবে। এই পাগলামি আর ভাইরাল হওয়ার একটা কৌশল। মানুষ ভাইরাল হতে সব কিছু করে। বিশেষ করে আমি নাম বলতে চাচ্ছি না কারো, এই ভাইরাল হওয়ার জন্যেই মানুষ এই মিশা ছেঁচা কথা বলে মানুষকে আকৃষ্ট করে, তারা 2টা পয়সা কামাই করে, এছাড়া কোনো কথান্তর নেই। 50 কেজি ওজনের যদি কালে 700 টাকা কেজি ধরি তাহলে দাম কত হচ্ছে? 700 টাকা কেজি হলে 14 লক্ষ টাকা হচ্ছে। অর্থাৎ 1,000 টাকা কেজি হলে 50 মণ ওজনের গরু 20 লাখ, 700 টাকা কেজি ওজন হলে আপনার 14 লাখ। এই 20 লাখ টাকার ঊর্ধ্বে কোনো গরু হবে না, অন্তত বাংলার মাটিতে হবে না। এগুলো থেকে শয়তানি থেকে আপনারা সাবধান হন, সতর্ক হন। এগুলো ভাইরাল হওয়ার একটা উপকৌশল। বাংলার মানুষ ভালো জিনিস পছন্দ করে না, ভাইরাল হয় খারাপ জিনিস দিয়ে। বিদেশিরা ভালো জিনিস দিয়ে ভাইরাল হয়। আমাদের টিভি বগুড়া কাউকে স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করতে সহায়তা করে হয়। আর বাংলাদেশের মানুষ খারাপ জিনিস দিয়ে ভাইরাল হয়। আমার এই কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।